আজ থেকে শুরু হলো সময় যাত্রা চ্যানেলের প্রথম যাত্রা। আর আজকে আমরা চলেছি খুলনা থেকে সরাসরি নদীপথে সুন্দরবনের দুবলাচর। যাত্রা শুরু করেছিলাম জেলখানা ঘাট থেকে বিকাল 4টায়। আমাদের যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটা একটা ছোট ভেসেল, এটাতে করে আমরা যাব নদীপথে। এটা ছাড়বে ঠিক 5টায়, বিকাল 5টায়। এখন জোয়ার, যখন ভাটার টান আসবে তখনই লঞ্চটা ছেড়ে দেবে। আমাদের ঘাট থেকে এই ভেসেলটি বেশ খানিকটা দূরে ছিল, কারণ এই ভেসেলগুলো সাধারণত ঘাটে থাকে না, একটু দূরে নোঙ্গর করা থাকে। তাই আমরা এদের একটি নিজস্ব ছোট ট্রলারে করে আমরা এই ভেসেলের কাছে চলে আসলাম। আমরা নিজ নিজ দায়িত্বে এই লঞ্চটিতে আমরা উঠে পড়ছি। এই লঞ্চটি মূলত একটি ট্যুরিস্ট লঞ্চ, এইটা আমরা ভাড়া করেছি। আর এই লঞ্চটিতে কি সুযোগ সুবিধা আছে আমরা এখন সেটা আপনাদের দেখাবো, তাহলে একটা আপনারা আইডিয়া করতে পারবেন যে আমাদের জার্নিটা আজকে কতটা আনন্দময় হতে চলেছে। এই লঞ্চটি মূলত একটি ছোট লঞ্চ, 9 শয্যা বিশিষ্ট একটি ছোট ভেসেল। আর এইটা হচ্ছে ছোট্ট একটি বারান্দা, এইখানে দুটো ক্যাবিন আছে, এখানে গার্ড থাকে। আর এই হচ্ছে মাস্টার ব্রিজ, এখানে ড্রাইভার এই লঞ্চটি পরিচালনা করে। আর সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু চেয়ার আছে। সামনের এই জায়গাটা কিন্তু অসাধারণ। আর এই হচ্ছে আমাদের বাবুর্চি, আমাদের খাওয়া দাওয়ার মূল সব দায়িত্ব ইনার। আর এখন আমি যাচ্ছি নিচে, এই বাম সাইডে একটা টয়লেট আছে। আর এখান থেকে ক্যাবিনগুলো শুরু। এই যে আমাদের টিম মেম্বার, এখানে সবাই যার যার মতো রুম পছন্দ করে নিয়েছে। এখানে উপরে একটা, নিচে একটা, দুটো বেড আছে। তারপরে সামনে আরও একটা ক্যাবিন আছে, এখানেও যে যার মতো রুম নিয়েছে। এখানে একটা বেড, এখানে একটা বেড। আর এই হচ্ছে লঞ্চের সামনে, একেবারে সামনে 3 জন মোটামুটি ভালোভাবে শুয়ে কাটাতে পারবে। এবং পর্দাগুলো সরাই দিলে কিন্তু লঞ্চ যখন সামনের দিকে এগোবে তখন খুব সুন্দরভাবে দৃশ্য দেখতে দেখতে আপনারা যেতে পারবেন। আমরা আবারও লঞ্চের উপরে চলে আসলাম। এখানে মূলত খাওয়ার টেবিল আছে, এখানে খাওয়া যাবে। আর এইটা হচ্ছে একদম লঞ্চের পিছন সাইড, এখানে দাঁড়ানোর জায়গা আছে। আসল কথাই বলা হলো না, এই যে ভেসেলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সানওয়েভ 2। এটা সানওয়েভ 2। আর এর যে বড় জাহাজটা সেটা হচ্ছে সানওয়েভ 1। সেটা অনেক লোক আপনার একসাথে জার্নি করতে পারবেন। তো যাই হোক, আমরা জনসংখ্যায় কম, এই কারণে আর কি ছোট ভেসেলটা নেওয়া হয়েছে। আর এই দেখেন, এখানে কিন্তু হাত মুখ ধোয়ার জন্য বেসিন আছে, এখানে জেনারেটর আছে। আর এই হলো মূল জায়গা, এখানে আপনারা বসে বিনোদন নিতে পারবেন। তো আমরা কিছুক্ষণের ভিতর রওনা দেব। এই হচ্ছে আমি। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমরা ধীরে ধীরে রূপসা নদী ধরে দুবলাচরের দিকে এগোচ্ছি। এখন আমাদের ঘড়িতে বাজে 4:20। আমরা 4:20-তে রওনা দিয়েছি। আর আমরা রূপসা নদী ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখন এই রূপসা নদী নিয়ে আমি কিছু কথাবার্তা বলি আপনাদের সঙ্গে। কথিত আছে যে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নড়াইল জেলার ধন্দা গ্রামের রূপচাঁদ সাহা নামক জনৈক লবণ ব্যবসায়ী নৌকা যাতায়াতের জন্য ভৈরব নদীর সঙ্গে কাজীবাছাড় নদীর সংযোগ করার জন্য একটি খাল খনন করেছিলেন। রূপচাঁদ সাহার নাম অনুসারে এই খালের নাম হয়েছিল রূপসা। পরবর্তীকালে ভৈরব নদীর প্রচণ্ড প্লাবনে এই ছোট নদী বিরাট ও ভয়ঙ্কর নদীতে পরিণত হয়। রূপসা শুধু নিজেই নদীতে পরিণত হয়ে ক্ষান্ত হয়নি, কাজীবাছা নদীকেও প্রচণ্ড ভয়ঙ্করের মুখে ফেলেছিল। 19বিংশ শতাব্দীতে রূপচাঁদ সাহার কাটা খাল আজ এই রূপসা নদীতে পরিণত হয়েছে। যেহেতু আমরা রূপসা নদী ধরে ধীরে ধীরে সুন্দরবনের দিকে এগোচ্ছি, যার কারণে রূপসা নদীর কিছুটা ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করলাম। ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আমরা রওনা দিয়েছিলাম প্রায় 4:30-র দিকে, এখন প্রায় 8টা বাজে। তো আমরা খুলনা থেকে এই দিগরাজ পর্যন্ত আসতে প্রায় আমাদের 4 ঘন্টা সময় লেগেছে, কারণ এই ভেসেলগুলো সাধারণত ধীরে ধীরে চলে। আর স্রোতের বিপরীত দিয়ে যদি চলে তাহলে স্পিডটা আরও কমে যায়। যেহেতু রাত হয়ে গেছে, আমরা এখন সবাই ঘুমিয়ে পড়ব, সকালে দেখা হবে। খুব ভোরে প্রায় 5টার দিকে আমরা এখানে পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা তখনও ঘুম থেকে উঠিনি। হঠাৎ করে শুনি যে সাগরের পানি আমাদের বোটে এসে ধাক্কা লাগছে, সেই শব্দে আমাদের ঘুম ভাঙে। তারপর আমরা আস্তে আস্তে উঠে আমরা
আমাদের ভ্যাসেলে নাস্তা করে নিই। খিচুড়ি, ডিম, বেগুন ভাজি এগুলো আমাদের প্যাকেজের ভিতরই ছিল। তারপর আমরা আস্তে আস্তে চরের দিকে এগোই। একটা ছোট নৌকা ছিল, ট্রলার, সেই ট্রলারে করে। তো আমরা পৌঁছে গেছি, আমরা এখন চরে ঢুকবো। ভিউয়ার্স, আপনার সাথে থাকুন। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এই দুবলাচরে কিন্তু সবসময় আসা যায় না, শুধুমাত্র শীতকালে, মানে শীতের সিজনটাই এখানে আসা যায়। আর তা না হলে বিপদে পড়তে হয়, কারণ সমুদ্র উত্তাল থাকে। তো আমরা যে ভেসেলটা নিয়েছিলাম এটা কিন্তু একদম দুবলাচরের কাছে যেতে পারে না, সমুদ্রের ভিতরে নোঙ্গর করে এদের একটা ছোট ট্রলার থাকে, সেই ট্রলারে করে ধীরে ধীরে চরে ঢোকা লাগে। তো আমরা সেটাই করছি, তো আপনার সাথে থাকুন। ভিউয়ার্স, দুবলাচর মূলত একটি জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে এখানে শুটকি শুকানোর কাজবাজ। বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে 6 মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে তোলে এই দুবলাচরে। এই চরের বিশেষ করে মেহের আলীর খাল, আলোর কোল, মাঝের চর, অফিস কেল্লা, নারকেল বাড়িয়া এরকম বিভিন্ন স্থানে জেলেরা তাদের সাময়িক স্থাপনাগুলো তৈরি করে, পরবর্তীতে আবার গুটিয়ে নিয়ে চলে যায়। আমরা যখন চরে উঠি তখন লক্ষ্য করবেন যে সারিবদ্ধভাবে অনেক লোক কিন্তু চর থেকে বিদায় নিচ্ছে। আসলে এখন হচ্ছে মরাগন, আর মরাগনটা হচ্ছে 1 সপ্তাহের মতো জেলেরা সাগরে মাছ ধরতে যায় না। যারা দূর দূরান্ত থেকে কাজে আসে তারা 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে ঘুরে আবারও এই চরে ফিরে আসে। তো সেটাই হচ্ছে এখন মরাগন, যার কারণে নৌকাগুলো সাগর থেকে পাড়ে তুলে অনেকে নৌকাগুলো মেরামত করে, এবং যারা দূর দূরান্ত থেকে কাজে আসে তারা 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে তাদের নিজ নিজ জেলায় ঘুরে আবারও যখন মাছ ধরার সময় হয় তখন আবার এই চরে ফিরে আসে। তো আমরা চর থেকে হেঁটে হেঁটে আমরা দুবলাচরের ভিতরে যে জেলেপল্লী আছে সেই দিকেই এগোচ্ছি। জেলেরা মূলত অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে মাছ ধরে শুটকি করায় ব্যস্ত থাকে। মূলত 6 মাস থাকে এখানে, মানে অস্থায়ী বসতি স্থাপন করে এখানে তারা সাগর থেকে মাছ ধরে যে পল্লী আছে জেলে পল্লী, সেখানে 6 মাস তারা মাছ শুকানোয় ব্যস্ত থাকে। এবং মাঝে মাঝে যে মরাগন যে বললাম, যে মরাগনে তারা কখনোই মাছ ধরে না। দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মতো তারা নিজ নিজ জেলায় ঘুরে আসে। বিভিন্ন কাজ থাকে এখানে। যে নৌকা দাঁড়ায় আছে, এই নৌকায় দেখেন দূরে অনেকেই লোকজন উঠে তারা নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে। আবারও সময় হলে তারা সঠিক সময়ে চলে আসবে। তো আমরা এই বালির পথ ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, যেখানে জেলেরা থাকে সেখানে আমরা যাব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন খুব ভোর, আর খুব ভোরবেলায় তারা যারা যেহেতু মরাগন, এই মরাগনে তারা এখানে অনেকেই থাকে না। যারা মালিক আছে তারা মালিক পক্ষরা থাকে, আর যারা কাজ করতে আসে তারা আসলে এখান থেকে চলে যায়, আবারও ফিরে আসে। আর দূরে আপনারা যে গ্রাম দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে আমরা চলছি। একমাত্র যাওয়ার রাস্তা হেঁটে হেঁটে হেঁটেই প্রায় 2-3 কিলোমিটার যাওয়া লাগবে আমাদের। এখান থেকে আহরিত শুটকি চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে মজুদ ও বিক্রি করা হয়। আর একটা কথা বলে রাখা ভালো, এই দুবলাচরের এই শুটকি পল্লী থেকে কিন্তু বাংলাদেশের সরকার প্রচুর পরিমাণে রাজস্ব পেয়ে থাকে, এবং এটা কিন্তু খুব বড় অ্যামাউন্ট। তো আমরা এখন হেঁটে হেঁটে দুবলাচরের যে জেলেপল্লী আছে সেইখান থেকে হাঁটছি, এবং আমরা এই জেলেপল্লীতে প্রায় দুপুর 2টো পর্যন্ত থাকবো, তারপর আমরা রওনা দেব। আসলে আমরা এখানে থাকবো না, কারণ থাকার অনুমতি নাই আমাদের, আমরা ফিরে যেতে হবে আমাদের। তো অল্প সময়ের ভিতর আমরা পুরো জেলেপল্লীটা ঘুরে দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার দুপাশে সাগর থেকে মাছ ধরে এনে শুকানো হচ্ছে। আর যেহেতু এখন মরাগন, এই কারণে আগে যে মাছগুলো ছিল সেগুলোই শুকানো হচ্ছে, নতুন কোনো মাছ খুব একটা ধরা হচ্ছে না। পরবর্তীতে যখন আবারও মাছ ধরার সিজন আসবে তখন আবার মাছ ধরা চলবে। অল্প কিছু মাছ এখনও আশপাশে যারা আছে তারা ধরছে, সেগুলো আমরা দেখব। আর সামনে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, এখনও খুলিনি। এটা আসলে নিউ মার্কেট নামে পরিচিত। এটা দীর্ঘ প্রায় 2 কিলোমিটার লম্বা। যেহেতু অনেক ভোর, এই কারণে এখনও দোকানগুলো খুলে পারেনি, আস্তে আস্তে খুলবে।
মূলত আপনারা অনেকেই শুনবেন যে দুবলাচরে একটা নিউ মার্কেট আছে। আমরা এখন সেই নিউ মার্কেট থেকে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। এটা 2 কিলোমিটার লম্বা। আরও একটি কথা বলে রাখা ভালো, আপনারা যদি প্রথম এখানে আসেন একটু বিরক্ত লাগবে, কারণ চারিপাশে কিন্তু শুটকি মাছ, আর এখানে কিন্তু প্রচুর শুটকি মাছের গন্ধ। আপনারা যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারবেন না, তারা এখানে এসে কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করলে আপনাদের কিন্তু মাথা ঘুরে যাবে। মানে এই পরিমাণ শুটকি মাছ চারিপাশে, প্রচুর শুটকি মাছের গন্ধ। আর এই শুটকি মাছগুলো কিন্তু অনেক বিখ্যাত এই অঞ্চলের জন্য, কারণ এখানে কিন্তু এরা কোনো ধরনের লবণ অথবা মেডিসিন ব্যবহার করে না। এরা প্রাকৃতিক নিয়মে সমুদ্রের পানি দিয়ে ধুয়ে এগুলো রোদে শুকায়, আর তারপর কিন্তু এগুলো বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়, বিশেষ করে চট্টগ্রামে। ওখানে মার্কেটে এগুলো মজুত করে, এমনকি দেশের বাইরেও যায়, প্রচুর দামে বিক্রি হয় এগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো লোটে মাছ। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে শুটকি করা হচ্ছে। আর আমরা এখন পুরোপুরি জেলেপল্লীর মাছ বরাবর আসছি। আর আপনারা দেখতে পারবেন যে অল্প কিছু জেলেরা কিন্তু অল্প অল্প করে মাছ সমুদ্র থেকে ধরে আনছে। এরা এইগুলো ধুয়ে শুটকি করবে, শুটকি করে এগুলো বাইরে যে চট্টগ্রামে যে বড় মার্কেট আছে সেখানে বড় বড় ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় এখান থেকে, আবার অনেকে ট্রলারে করে নিয়েও বিক্রি করে। তাই এগুলো আর কি সকালে ধরে আনা মাছ, ছোট মাছ এগুলো এগুলো খুব খুব বেশি না, মানে অল্প পরিসরে ধরা হচ্ছে, যেহেতু মরাগন। আর মরাগনে মাছ, বড় মাছ ওঠে না, ছোট ছোট মাছগুলোই এই ঝুড়িতে করে নিয়ে এসে শুটকি করা হবে। গিফটগুলো তো ওই যে দোকানের জায়গায় রাখার কথা ছিল, ওই যা থাক, সমস্যা নেই। তারপরে আসছে আপনি যদি জাতি, হ্যাঁ ওই যা থাক। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আমরা এখন এই জেলেপল্লী থেকে রওনা দেব। মানে আমাদের মূল ভেসেলটা যেখানে আছে সেইখানে আমরা যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো আমাদের যে ট্রলার ছিল, আমাদের ট্রলার না, এটা অবশ্য জেলেদের ট্রলার, ওদের ট্রলারে করে আমরা দুবলাচরের ভিতর যে খাল আছে, এই খালটার নাম হচ্ছে বোয়ালিয়া খাল। এই বোয়ালিয়া খালের ভিতরে একটা ট্রলারে করে আমরা এই দুবলাচর থেকে বেরিয়ে যাচ্ছি। মূল যে সমুদ্র, সেই সমুদ্রে যে আমাদের মূল ভেসেল আছে, সেই ভেসেলে আমরা উঠব। তো এখান থেকে বেরোতে বেশ একটু সময় লাগবে, কারণ এখন আশপাশে যে ট্রলার আছে সেই ট্রলারগুলো সাইড কেটে কেটে আমরা এই সুন্দরবনের পাশে যে দুবলাচর, সুন্দরবন শেষ, দুবলাচর শুরু, সেই দুবলাচরের থেকে আমরা বিদায় নিচ্ছি। আর আবারও আমরা আমাদের যে ভেসেল, মানে মূল ভেসেল যেটাতে করে আমরা এই দুবলাচরে এসেছি, সেখানে ফিরে যাব। কারণ আমরা দুটোর ভিতরেই সুন্দরবন থেকে বেরিয়ে যেতে হবে, কারণ জোয়ারের টাইমে যখন পানিগুলো নদীর ভিতর ঢুকবে, সেই স্রোতের দিকেই আমাদের এগোতে হবে। তা নাহলে স্রোতের বিপরীত দিকে যদি আমরা পড়ি তাহলে অনেক সময় লেগে যাবে। আর আমরা এই সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা দুবলাচরের খাল থেকে বেরিয়ে সুন্দরবনকে পিছে ফেলে আমরা সাগরের দিকে, আমাদের যে মূল ভেসেলটা আছে সেদিকে আমরা এগোচ্ছি। আর আপনারা দেখতে থাকুন। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা ভিডিওর শেষ প্রান্তে, আর এই হচ্ছে আমাদের ভেসেল, ছোট ভেসেল। এইটাতে করে মূলত আমরা খুলনা থেকে, খুলনার জেলখানা ঘাট থেকে রওনা দিয়ে আমরা প্রায় 7-8 ঘন্টা এই ভেসেলে করে জার্নি করে এই দুবলাচরে এসে ঘুরে আবারও আমরা ফিরে যাব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের রাতের খাবার এই প্যাকেজে আছে, আমরা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব, যেহেতু রাত হয়ে যাবে, ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। আমরা বেশি কিছু দেখাতে পারবো না, আমরা যে যার মতো জিনিসপত্র নিয়ে আমরা সেই
ভেসেলে উঠে পড়লাম। অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের গন্তব্য, যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম, সেদিকে আমরা রওনা দেব। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা আমাদের মূল যে ভেসেলটা সেখানে আমরা উঠে পড়েছি। এটা টপ ফ্লোর। এখানে আমরা ওই যে পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওটা হঠাৎ করে দড়ি ছিঁড়ে দূরে চলে গেছে। এটা আবারও আসবে এখানে। তো আমরা যে যার মতো উঠে পড়েছি। আমরা দুবলাচর থেকে বিদায় নিচ্ছি। এখন অনেকটা দূরে চলে আসছি আমরা দুবলাচর ছেড়ে। তো আমাদের চারপাশে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। আমরা খুব বেশি দেখাতে পারবো না। আপনারা সময়যাত্রা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। তো আমরা আস্তে আস্তে দুবলাচরের থেকে অনেকটা দূরে চলে আসছি। আর দুপাশে সুন্দরবন, আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে সুন্দরবন। তো সকালে দেখা হবে। বিদায়। তো ভিউয়ার্স, আমরা গতকাল দুপুর 2টোর দিকে দুবলাচর থেকে রওনা দিয়েছিলাম। আমরা সারা রাত জার্নি করে আমরা প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম জেলখানা ঘাট, সেখানে আমরা এসে পৌঁছেছি। প্রচুর কুয়াশা, খুব ভোরে আমরা পৌঁছে গেছি। কারোরই কোনো সমস্যা হয়নি। খুব আরামদায়ক ছিল জার্নিটা। আর এই যে সি ওয়েভ 2 আমাদের যে ভেসেলটা ছিল, এটার নাম। আমরা এখন যে যার বাড়িতে চলে যাব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের এই প্রথম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এখানে দেখেন অনেক বড় বড় ভেসেল এখানে প্রস্তুত আছে। এগুলো সুন্দরবনের দিকে রওনা দেবে। এরা আসলে 2-3 দিনের জন্য যায়। আর আমাদের যেহেতু ছোট ভেসেল, আমরা একদিনের জন্য এটা নিয়েছিলাম। এটা প্রায় আমাদের 1.5 লক্ষ টাকার মতো নিয়েছে আমাদের কাছ থেকে। খাওয়া দাওয়া সব এর ভিতর ইনক্লুড ছিল। তো যাই হোক, আমাদের প্রথম যাত্রাটা আমরা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময়যাত্রা।